প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব আমাদের রান্নাঘরের অত্যন্ত পরিচিত কিন্তু অসাধারণ গুণসম্পন্ন একটি সবজি, বিনস। ছোট আকারের এই সবুজ সবজিটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। তাই আজকের ভিডিওতে আমরা জানব বিনসের পরিচয়, পুষ্টিগুণ, উপকারিতা, চাষ পদ্ধতি, অর্থনৈতিক গুরুত্ব এবং রান্নায় এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত। বিনস মূলত শিম জাতীয় সবজি। এর বৈজ্ঞানিক নাম ফ্যাসিওলাস ভালগারিস। এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। গাছ সাধারণত লতানো বা ঝোপালো ধরনের হয়। সবুজ লম্বা ফলের ভিতরে ছোট ছোট বীজ থাকে। বিশ্বের বিভিন্ন দেশে বিনস চাষ হয়। ভারতবর্ষেও এটি খুব জনপ্রিয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উড়িষ্যা অঞ্চলে শীতকালে বেশি পরিমাণে বিনস চাষ হয়। বর্তমানে উন্নত জাতের বিনস চাষ করে কৃষকরা ভালো লাভ করছেন। বিনসের পুষ্টিগুণ বিশদভাবে, বিনসে প্রচুর পুষ্টি উপাদানে ভরপুর, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, খাদ্য আঁশ যাকে ফাইবার বলা হয়। মাত্র 100 গ্রাম বিনসে খুব কম ক্যালোরি থাকে, কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। তাই যারা স্বাস্থ্য সচেতন বা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য বিনস একটি আদর্শ সবজি। বিনস খাওয়ার স্বাস্থ্য উপকারিতা: রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। বিনসে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে। হজম শক্তি উন্নত করে। ফাইবার আমাদের অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। হৃদযন্ত্র সুস্থ রাখে। বিনসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য উপকারী। হাড় মজবুত করে। ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় শক্তিশালী করে। শিশু ও কিশোরদের জন্য উপকারী। বাড়ন্ত বয়সে শরীরের সঠিক বৃদ্ধি ও শক্তি যোগাতে বিনস খুবই গুরুত্বপূর্ণ। বাংলার ঘরে ঘরে বিনস দিয়ে নানা রকম খাবার তৈরি হয়। আলু বিনসের তরকারি, বিনস ভাজা, ডাল বিনস, মিক্সড সবজি, পোলাও বা ফ্রাইড রাইসে, নুডলসে, খিচুড়িতে। রান্নার আগে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করলে পুষ্টিগুণ নষ্ট হতে পারে, তাই মাঝারি আঁচে রান্না করা ভালো। বিনস চাষ পদ্ধতি: আবহাওয়া: শীতকাল বিনস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। মাটি দোআঁশ ও উর্বর মাটি ভালো ফলনের জন্য প্রয়োজন। সেচ ব্যবস্থা নিয়মিত কিন্তু অতিরিক্ত নয়, এমনভাবে জল দিতে হবে। সার প্রয়োগ: জৈব সার ব্যবহার করলে ফলন ভালো হয়। ফলনের সময়: বীজ বপনের প্রায় 50 থেকে 60 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। বিনস চাষে খরচ কম এবং বাজারে চাহিদা বেশি হওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক ফসল। অর্থনৈতিক গুরুত্ব: গ্রামাঞ্চলে অনেক কৃষক বিনস চাষ করে সংসার চালান। স্থানীয় বাজার থেকে শুরু করে বড় শহর পর্যন্ত এর চাহিদা রয়েছে। এমনকি প্রক্রিয়াজাত করে হিমায়িত বিনস বিদেশে রপ্তানি করা হয়। পরিবেশগত গুরুত্ব: বিনস গাছ মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে। শিম জাতীয় ফসল হওয়ায় এটি মাটিতে নাইট্রোজেন যোগ করে, ফলে পরবর্তী ফসলের ফলনও ভালো হয়। বিনস শুধু একটি সাধারণ সবজি নয়, এটি আমাদের সুস্বাস্থ্যের বন্ধু। নিয়মিত খাদ্য তালিকায় বিনস রাখলে শরীর সুস্থ থাকবে এবং পুষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হবে। তাই আসুন আমরা প্রতিদিনের খাবারে বিনস রাখি এবং সুস্থ জীবন গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।